অবশেষে এসে পৌঁছেছি বেলা দে ও মহিলা মহল সিরিজের একদম শেষ পর্যায়ে। যে কোনো সুন্দর জিনিস মিষ্টি মুখ দিয়ে শেষ করতে হয়, তাই এরপর রাখবো আর একটি মাত্র পর্ব, সেটি হবে মিষ্টি রান্নার। কিন্তু যাকে নিয়ে এত বড় এই সিরিজ করলাম, সেই বেলাদের জীবন সত্যিই ছিল ছায়াছবির গল্পের মতো। কত উত্থান পতন তাতে। শৈশবে কত আদরে বড় হওয়া, তারপর বিবাহ, বিবাহের পর বিদেশে যাওয়া, সেখান থেকে ভগ্ন হৃদয় একাকী ফিরে আসা, তারপর বেতারে যোগদান, মাঝখানে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া এবং বেতারে যোগদানের পর উল্কার গতিতে উত্থান। সেখানে কত না বড় বড় মানুষের সাথে তার যোগাযোগ, তার কাজ, সেই সব গল্প ধরে রাখবার চেষ্টা করেছি এই সিরিজের মধ্যে। জীবনে যে কোনো কাজ করলেই সে কাজ রয়ে যায় পৃথিবীর বুকে, সে কাজ মিশে যায় জীবনের স্রোতে। কিন্তু যে সেই কাজটি করল, তার জন্য কি থাকে? তার জন্য থাকে শিক্ষা, যেই শিক্ষা সে বয়ে চলে আজীবন বুকের ভিতর। বেলাদেকে নিয়ে এই যে কাজ করলাম, তার জীবন থেকেও পেয়েছি শিক্ষা। সেই শিক্ষা কি তা জানাতে গেলে যেতে হবে ধ্রুবতারার কাছে, রবীন্দ্রনাথের ভাষায়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বেলাদের এই বিপুল কর্মকাণ্ডের মধ্যে থেকে আজ আনব একটি হিরক্ষচিত রান্না, মাগুর মাছ, মাগুর মাছের কালিয়া। চলুন শিখি। প্রথমেই বলি, মাগুর মাছের কালিয়া কিন্তু খুব রসিয়ে খাওয়ার মতো এক রান্না। এই রান্না শুরু করার আগে করে নেব তিনটি কাজ। একটি বাটিতে 1 বড় চামচ হলুদ এবং 1 বড় চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো মিশিয়ে জলে ভিজিয়ে নেব, ভালো করে গুলে রেখে দেব। দ্বিতীয়ত, নুন আর হলুদ মাখিয়ে রাখবো আলুতে, এবং তৃতীয়ত, নুন আর হলুদ মাখিয়ে রাখবো মাছে। এইবার রান্নার মূল পর্বে যাওয়ার আগে প্রথমে হালকা ছেঁচে নিন একসাথে গোটা 2-3 এলাচ, 3-4টে লবঙ্গ এবং ইঞ্চি 1 দারচিনি। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভেজে তুলুন একে একে মাছ এবং সেই তেলেই আলু। তারপর ফোড়ন দিন 2-3টে তেজপাতা এবং সেই ছেঁচা গরম মশলা।
মাগুর মাছ কিন্তু ভাজবার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য রইল দুটি টোটকা। এক, ভাজবার সময় কড়াই ঢাকা দিয়ে ভাজুন। আর দুই, মাছে যখন নুন হলুদ মাখাবেন তখন তার সাথে অল্প একটু কাঁচা তেল মেখে দেবেন। মাছ ও আলু ভাজা হয়ে যাবার পর সেই তেলে তেজপাতা এবং গরম মশলা ফোড়ন দেবেন। ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন 3 থেকে 4 বড় চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় এবং পেঁয়াজে রং ধরে। তারপর তাতে ঢেলে দিন আগে থেকে গুলে রাখা মশলা। এই পর্যায়ে মশলা ততক্ষণ কষান যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে। তারপরে যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু এবং নুন, সাথে দিন জল। জল দেবার পর এবার ঝোল ফুটতে দিন যতক্ষণ না খানিকটা ঘন হয়। মাঝপথে ছেড়ে দেবেন মাছগুলি। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে এই রান্নাটি আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে এই রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর বেল আইকনটি টিপে দিলে সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছে যাবে আপনাদের কাছে। আমাদের রান্নাটি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এই সময় বলবো দুটি কথা। প্রথমত, মাগুর মাছের কালিয়া কিন্তু একদম বেশি ঝোল ভালো লাগে না। এই রান্না হবে তেল ভাসা গামাখা ঝোলে, তবেই খেতে মজা। দ্বিতীয়ত, খুব কম মাছ রান্নায় ঘি পড়ে। এই রান্নাটিতে কিন্তু শেষে একটু ঘি দেবেন, খেতে খুব ভালো লাগবে।